ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় কাল হলো আন্তর্জাতিক অপরাধ আদালতের। আইসিসির বেশ কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তবে নিন্দা জানিয়েছে আইসিসি। বর্বরতা থেকে কিছুতেই রেহাই পাচ্ছে না গাজাবাসী। আন্তর্জাতিক নিন্দাকে উপেক্ষা করেই চলছে বর্বরতা। এমন বাস্তবতায় যুদ্ধ অপরাধের অভিযোগে গত বছর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলি বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এর পরপরই গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের অঙ্গীকার করে বেশ কয়েকটি দেশ। এবার ইসরায়েলি নেতাদের বিচার রুখতে আবারও পদক্ষেপ নিল প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আইনের হাতিয়ার হয়ে উঠছে আইসিসি। এ অবস্থায় সংস্থাটিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে দুই বিচারক ও দুই আইনজীবীর বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সরকারের এমন পদক্ষেপকে স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। সংস্থাটির মতে এই পদক্ষেপ শুধু আদালতের স্বাধীনতাই নয়, বিশ্বব্যাপী ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টাকেও বিপদের মুখে ঠেলে দিয়েছে। এই নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইন ও ন্যায়ের জন্য এক অন্ধকার মুহূর্ত বলে অভিহিত করেছে আইসিসি। এদিকে মার্কিন এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ন্যায় বিচারের ভিত্তিকে দুর্বল করবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। আফরিন মৌ, নিউজ 24।